কিয়ামতের দিন কিছু স্বামীদের একটা অঙ্গ অবশ অবস্থায় উঠানো হবে শুধু স্ত্রীর সাথে একটা আচরণ করার কারণে। স্ত্রীর সাথে যে বিয়ের পরে এই কাজটা না করার কারণে, যে নির্দিষ্ট কাজটা, এটার কারণে তার একটা অঙ্গকে আল্লাহ প্যারালাইজড করে কিয়ামতের দিন উঠাবে। আল্লাহু আকবার! কত মারাত্মক কথা, চিন্তা করতে পেরেছেন? এজন্য স্ত্রীর যে কত মূল্য রয়েছে, স্ত্রীর হক এটা যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব এজন্য স্ত্রীর হকের ব্যাপারে সবচেয়ে বেশি জোরদার করতেন। অনেকে তো খুশিতে, এই যে দ্বিতীয় বিয়ের আইন এসেছে, খুশির ঠেলায় বাঁচতেছে না যে এখন তো দ্বিতীয় বিয়ে করলে স্ত্রীর অনুমতিও লাগবে না, আইনানুগভাবেও আটকানো সম্ভব নয়। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট একটা বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, একটার বেশি বিয়ে কোনো ব্যক্তি করলো, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর যে কোরআনের ঘোষণা রয়েছে যে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যে আপনি দুইটা বিয়ে করতে পারেন, তিনটা করতে পারেন, চারটা করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি ইনসাফ কায়েম করতে না পারেন, আদল করতে না পারেন, তাহলে আপনার জন্য বিয়ে হলো একটা। এই জন্য কোনো ব্যক্তি যদি, আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি একাধিক বিয়ে করলো, একের অধিক, কিন্তু ইনসাফ কায়েম করতে পারলো না, আদল কায়েম করতে পারলো না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন কিয়ামতের এই কঠিন ময়দানে এই ব্যক্তি যখন উঠবে, এক স্ত্রীকে বেশি অধিকার দিয়ে আর এক স্ত্রীকে কম অধিকার দেওয়ার কারণে এই ব্যক্তির এক অঙ্গ প্যারালাইজড অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাইয়া দিবে। একটা অঙ্গ অবশ অবস্থা, প্যারালাইজড অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাবে।